নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিহার ভোট হয়ে গিয়েছে এবং বিহার ভোটের রেজাল্টও সামনে চলে এসেছে। কিন্তু সেই ভোটের রেজাল্ট আসার পর থেকেই বিভিন্ন ধরনের সন্দেহ এই মুহূর্তে সারা দেশের মানুষের মনে ঘুরে বেড়াচ্ছে এবং সেখান থেকে এই মুহূর্তে একটা ভিডিও সামনে এসেছে যেটা অত্যন্ত ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আপনারা দেখেও থাকতে পারেন, যারা দেখেননি অবশ্যই দেখুন আমাদের এই ভিডিওতে। আগে সেই 2 মিনিট 42 সেকেন্ডের ভিডিওতে সরল প্যাটেল তিনি একদম সরাসরি বিষয়টাকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে ভোট ডিলিট হওয়ার পরবর্তীতে ঠিক সেই কনস্টিটিউয়েন্সি গুলোতে, ঠিক সেই কেন্দ্রগুলোতে একই সংখ্যায় মানুষ হেরে গিয়েছেন। অর্থাৎ আরজেডি বা ইন্ডিয়া গঠবন্ধনের যে সমস্ত মানুষ বিভিন্ন কেন্দ্রে হেরে গিয়েছেন তার একটা আউটকাম সামনে এসেছে। আপনারা ভিডিওটা সবার আগে দেখুন এবং অবশ্যই তারপর আবার আসছে এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। तो आप ध्यान से सुनना, 60 सेकंड में आप पूरी गेम समझ जाएंगे। और अगर आपने एक बार इस पैटर्न को देख लिया तो फिर इसे अनदेखा नहीं कर पाएंगे। हर एक सीट जहां एनडीए ने महागठबंधन को हराया है, एसआईआर में जितने वोटर्स डिलीट हुए हैं वो जीत के मार्जिन से ज्यादा निकले हैं। मैं आपको कुछ एग्जाम्पल देता हूँ। अगाई गांव करके एक सीट है जहां पे 12,500 समथिंग वोटर्स डिलीट हुए, विक्ट्री मार्जिन सिर्फ 95। बलरामपुर में 17,500 वोटर्स डिलीट हुए, विक्ट्री मार्जिन सिर्फ 389। बख्तियारपुर में 9,200 वोटर डिलीट हुए, विक्ट्री मार्जिन 981। बेलागंज में 15,200 वोट डिलीट हुए, विक्ट्री मार्जिन 2,800। औरंगाबाद में 18,500 वोट डिलीट हुए, विक्ट्री मार्जिन 6,700। ये सारी सीट्स पिछले चुनाव में महागठबंधन के पास थी और इस बार एनडीए ने जीती है। और मैं अब तक 150 सीट्स के रिजल्ट देख चुका हूं और एसआईआर से उसको टैली कर चुका हूं। ऐसी 5 नहीं 30 से भी ज्यादा सीट है जिसमें यही पैटर्न नजर आता है। और सुनिए, आई हैव नॉट कम अक्रॉस अ सिंगल सीट जहां पर महागठबंधन जीता हो, लास्ट टाइम वो सीट एनडीए की हो और उसका विक्ट्री मार्जिन डिलीटेड वोटर से कम है। तो क्या ये संयोग था या ये प्रयोग था? ये बिल्कुल संयोग नहीं था। इसमें आप फर्दर डिग करेंगे तो एक और इंटरेस्टिंग पैटर्न निकल कर आएगा। जहां महागठबंधन जीत भी गया है वहां मार्जिन गिरा है जहां जितना डिलीशन सबसे ज्यादा हुआ है। फॉर एग्जाम्पल, ब्रह्मपुर करके एक सीट है, लास्ट टाइम आरजेडी के शंभुनाथ यादव जीते थे यहां से 51,000 वोट से। इस बार उनकी विक्ट्री मार्जिन वो गिर के 3,000 हो गई और एसआईआर में यहाँ पे 16,000 वोट डिलीट हुए थे। उसी तरह आप देखेंगे विभूतिपुर करके एक असेंबली कॉन्स्टिट्यूएंसी है, लास्ट टाइम सीपीआईएम के अजय कुमार यहाँ से जीते थे 41,000 वोट्स के मार्जिन से। इस बार उनका विक्ट्री मार्जिन गिर के 10,000 हो गया है और यहाँ एसआईआर में 11,000 से ज्यादा वोट डिलीट हुए हैं। तो फॉर्मूला सिंपल है, जितना डिलीशन उतना एनडीए को फायदा, जितना डिलीशन उतना महागठबंधन को नुकसान। तो ये जो हम पहले से कह रहे थे कि ये स्पेशल इंटेंसिव रिवीजन नहीं, ये स्पेशल इंटेंसिव रिगिंग था और ये रिगिंग हमारे सामने आ गया है, जनता के सामने ये पैटर्न आ गई है। अब आप खुद सोचिए कि क्या बिहार में ये चुनाव था या डेटा ड्रिवन वोट चोरी थी? पैटर्न और जवाब आपके सामने है। আপনারা দেখলেন সেই কংগ্রেস সমর্থক তার ভিডিওটা এবং এটা কিন্তু তিনি তৈরি করেছেন ভোট যখন একদম ডিক্লেয়ার হয়ে গিয়েছে, রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গিয়েছে তার পরবর্তীতে, এবং এসআইআর এর মাধ্যমে কিভাবে ভোট ডিলিশন হয়েছে এবং সেটাতে কারা লাভবান হচ্ছে এই মুহূর্তে একদম সহজভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন এবং সেটাই কিন্তু এই মুহূর্তে বড় সড় একটা ভাইরাল হয়েছে। এবং আপনাদের সঙ্গে এই মুহূর্তে আরো একটা ডেটা শেয়ার করি যে এই যে এসআইআরটা হলো, এই এসআইআরটার পরবর্তীতে বিভিন্ন ধরনের ফরম্যাট কিন্তু ভারতীয় জনতা পার্টি কিংবা নীতিশ কুমারের সরকার কাজে লাগিয়েছিল বিহারে ভোট জয় করার জন্য। যেমন 10,000 টাকা, সেটা তো একটা ফ্যাক্টর রয়েছে। বিহারে ভোট চলাকালীন পর্যন্ত 10,000 টাকা করে এসে পড়েছে মানুষের খাতায়, সেটা একটা বড়সড় ফ্যাক্টর। কিন্তু অন্যদিকে আপনাদের মনে থাকবে সম্পূর্ণ রেল মন্ত্রণালয়কে কাজে লাগিয়ে হরিয়ানার থেকে ট্রেনে ভোরে ভোরে বিজেপি সমর্থকদের ট্রেনের টিকিট কেটে নিয়ে আসা হয়েছিল বিহারে এবং তারা যাতে ভোট দিতে পারেন সেখানে। তাহলে সেই বিষয়গুলো কিন্তু নির্বাচনী বিধি ভঙ্গ এবং অবশ্যই
বিরোধী দল তাদেরকে কিন্তু এই সমস্ত দিকগুলোর সঙ্গে লড়াই করতে হবে। এখন কিন্তু আর শুধুমাত্র শাসক পক্ষ তাদের সঙ্গে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রতিদ্বন্দ্বিতা কিন্তু এই মুহূর্তে সিস্টেমের সঙ্গে। এবং এই সামগ্রিক ভিডিওর মাধ্যমে যা উঠে আসছে তা কিন্তু একদম স্পষ্ট। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরালা অর্থাৎ তৃণমূল কংগ্রেস, ডিএমকে এবং সিপিআইএম এই তিনটে অপোজিশন দল তাদেরকে কিন্তু ভোটে লড়তে গেলে, জিততে গেলে তাদেরকে বেশ খানিকটা সতর্ক থাকতে হবে এবং ভোটার লিস্টে যেভাবে একদম সরাসরি বিভিন্ন পরিবর্তন করা হচ্ছে সেগুলোকে নিয়ে এই মুহূর্তে ভাবতে হবে, কাজ করতে হবে। তাদের আলাদা করে ইউনিট খুলতে হবে দরকার হলে। তা না হলে কিন্তু ভোটার লিস্টের যে বিভিন্ন ধরনের কারচুপি সেগুলো সামনে উঠে আসছে, সেগুলো কোনোভাবেই কিন্তু আটকাতে পারবে না কোনো বিরোধী শক্তিকে। এই মুহূর্তে যে কথাটা বারংবার উঠে আসছে, শুধুমাত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করলে হবে না, শুধুমাত্র রুটি কাপড়া মাকান কিংবা সরকারি চাকরি এই সমস্ত কথাবার্তা মানুষের সামনে রাখলে হবে না। তার সঙ্গে তাদেরকে সিস্টেমের সঙ্গে লড়াই করতে গেলে ভোটার লিস্ট সেটাকে নিয়েও ভাবতে হবে। এবং আপনাদের মনে থাকবে, আমরা আপনাদের খবর জানিয়েছিলাম যে যখন বিহারে এসআইআর পদ্ধতিটা চলছে, ভোটের ঠিক আগে রিপোর্টার্স কালেক্টিভ বলে একটি সংস্থা, তাদের পক্ষ থেকে একটি আর্টিকেল সামনে এসেছিল। সেখানে সমস্ত আর্টিকেল যারা লেখেন তারা বিভিন্ন জায়গায় রিপোর্টার, কিন্তু তারা এই রিপোর্টার্স কালেক্টিভ একদম স্বচ্ছ আর্টিকেল প্রস্তুত করেন। সেখানে একটি আর্টিকেল, দ্য মেস কল্ড ইসিআই's ফাইনাল ভোটার লিস্ট ফর বিহার, সেখানে একদম সরাসরি দেখানো হয়েছিল যে কিভাবে 14,35,000 ডুপ্লিকেট ভোটার এখনো পর্যন্ত বিহারে এসআইআর এর পরবর্তী সময়ে রয়ে গিয়েছে। এবং শুধু তাই নয়, তার সঙ্গে 1,32,00,000 voter of different families, caste and communities bundled and registered at dubious and fictitious addresses। অর্থাৎ এই 1,32,00,000 মানুষকে বিভিন্ন পরিবারের থেকে একজন, অন্য পরিবার থেকে দুজন, এরকম ভাবে একটা নতুন অ্যাড্রেসে তাদেরকে বান্ডিল করে দেওয়া হয়েছে। সুতরাং এই যে এসআইআর প্রক্রিয়া সামগ্রিকভাবে বিভিন্ন রাজ্যে হচ্ছে এবং বিহারে হয়েছে, তার কিভাবে কি প্রভাব পড়তে পারে এই ভিডিওগুলো যেগুলো ভাইরাল হচ্ছে সেগুলো কিন্তু এটার বড়সড় একটা প্রমাণ। আপনারা যারা এই ভিডিও দেখেননি তারা অবশ্যই আরো একবার ভিডিওটা দেখুন এবং এই মুহূর্তে বিচার করুন যে কিভাবে ভোট ডিলিশনটা কাজে লাগাতে চাইছে কোনো একটা পলিটিক্যাল পার্টি এবং কাদের বিরুদ্ধে সেটা যাচ্ছে। অপোজিশনকে হারানোর জন্য কি এইটুকুই যথেষ্ট নয়? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। বিভিন্ন ধরনের আপডেট উঠে আসছে, বিভিন্ন ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, সমস্তটা আনবো আপনাদের সামনে। অবশ্যই এই মুহূর্তে এই যে ভিডিওটা সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দলিল হিসেবেই থেকে যাবে বিহার ভোটের জন্য। এবং বিহার ভোট নিয়ে কংগ্রেস ইতিমধ্যেই তাদের যে ইলেক্টরস রোলটা সেটাকে নিয়ে চর্চা শুরু করেছে এবং সেটাকে নিয়ে অবশ্যই তারা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ প্রেস কনফারেন্স করে সম্পূর্ণ যে বিশ্লেষণ, তাদের প্রমাণ স্বরূপ তাদের যে অভিযোগ যে কারচুপি করা হচ্ছে ভোটার লিস্টে সেটাকে সামনে আনবে। কথাটা কংগ্রেসের পক্ষ থেকে কেসি বেণুগোপাল জানিয়েছেন রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গের সঙ্গে বৈঠক হওয়ার পরে তারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বিহার ভোটকে নিয়ে কাজকর্ম। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট দেখতে থাকুন। টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।